ময়নাগুড়িতে একের পর এক গাড়ি চুরি, অবশেষে চোর চক্রের হদিশ পেল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রেফতার গাড়ির চোর মিঠুন। কোচবিহারের মেকলিগঞ্জের বাসিন্দা মিঠুন রায় নামে যুবকী ময়নাগুড়ির একের পর এক গাড়ি চুরির ঘটনায় যুক্ত বলে জানতে পারে পুলিশ। বেশ কয়েকদিনের চেষ্টার পর অবশেষে পুলিশের জালে মিঠুন চক্রের বাকি সঙ্গীদের ধরতে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। আমরা বেশ কয়েকদিন থেকেই আমাদের এখানে বেশ কিছু গাড়ি চুরি হয়েছিল। 4 চাকার দুটো গাড়ি ভোটপট্টি এরিয়া থেকে চুরি হয়েছে এবং মোটরসাইকেলও চুরি হয়েছে, বাড়িও চুরি হচ্ছিল। আমরা পিসি পার্টি এবং ভোটপট্টির ওসি আমাদের থানার টিম আমরা কন্টিনিউ চেষ্টা করেছিলাম যে হচ্ছে এই গ্যাংটাকে ধরার জন্য। আলটিমেটলি আমরা গত 27 তারিখে আমরা একটা চেস করে একটা টাটা এসি গাড়ি আমরা রিকভারি করতে পারি, যেটা আপনার বার্নিশ যে ময়নাগুড়ি রোড আছে সেই ময়নাগুড়ি রোডের ওখান থেকে। আনফর্চুনেটলি আমরা চেস করে সেই চোরটাকে তখন ধরতে পারি না, কিন্তু আমরা কনফার্ম ছিলাম যে চুরি করছিল। কালকে আলটিমেটলি আমরা গিয়ে সেই চোরটাকে তার একটি গাড়ি সহকারে, যে দুটো গাড়ি চুরি হয়েছে তার মধ্যে একটা গাড়ি সহকারে আমরা মাথাভাঙ্গা এরিয়া থেকে সেই চোরটাকে আমরা ধরি এবং তার সঙ্গে সেই গাড়িটাও রিকভারি করি। কিভাবে ধরলেন আর কি, মানে সোর্সটা? আমাদের যে এই মিঠুন রায় মেকলিগঞ্জে বাড়ি, ভোটের বাড়ি এই চুরিগুলো করছিল। এর আগেও ও বিভিন্ন চুরিতে জড়িত ছিল, সেটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল। এই মিঠুন রায়কে কালকের থেকে আমরা ট্র্যাক করতে থাকি। সকাল থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে ও মাথাভাঙ্গার সাইডে গিয়েছে। সেখানে আমরা ট্র্যাক করতে করতে আলটিমেটলি ওকে ধরতে পারি। ও একটা হাটের দিকে যাচ্ছিল, সেখানে কিছু বিক্রি করার জন্য। সেখানেই আমরা ট্র্যাক করে সেখানে আমরা ওকে ধরি এবং টাটা এসি গাড়িটা আমরা রিকভারি করেছি। যেই গাড়িগুলো চুরি করেছিল সেই গাড়িতে তো ফাস্ট্যাগ লাগানো ছিল, সেই ফাস্ট্যাগের কোনো সোর্স কি আপনারা সেখান থেকে? হ্যাঁ, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের জন্য সেগুলো আমরা ইউজ করেছি। গাড়িগুলো কোন দিক দিয়ে গিয়েছিল সেই সমস্ত ইনফরমেশন কালেকশন করেই আমরা ওকে ট্র্যাক করতে পেরেছি। দুটো গাড়ি যে আছে, দুটো গাড়ি কোন জায়গার ছিল? দুটো গাড়ি ভোটপট্টি এরিয়ার দুটোই গাড়ি, দুটোই টাটা এসির গাড়ি। সেই গাড়ি দুটো গত 19 তারিখে একটা, আর একটা গাড়ি হচ্ছে 24-25 নাইটে। এই দুটো গাড়ি চুরি হয় ওখান থেকে। এই অল্প কয়েকদিনের ব্যবধানে দুটো গাড়ি চুরি হয়। দুটো গাড়ি আমরা রিকভারি করতে পেরেছি। কয়েকদিন আগে 27 তারিখে গাড়িটা রিকভারি করি, যেই গাড়িটা আপনারা মানে সেই সময় আমরা ধরতে পারিনি চোরটাকে। কালকে আমরা চোরটাকে ধরতে পেরেছি এবং এর মধ্যে এদের একটি গ্যাং আছে, ও স্বীকার করেছে, বেশ কয়েকজন আছে। এই মোটরসাইকেল চুরির কথা অলরেডি 5খানা মোটরসাইকেল চুরি ও ময়নাগুড়ি থেকে করেছে, সেটাও স্বীকার করেছে। এবং ও বিভিন্ন হাউস থেফট, যে সমস্ত বাড়ি চুরি হয় সেই বাড়ি চুরিগুলোর মধ্যেও জড়িত আছে। আমরা এদেরকে 12 দিনের পিসির জন্য প্রেয়ার করছি। আমরা পিসি পেয়ে বাকি যে গ্যাং মেম্বার আছে এবং অন্যান্য চুরির যে সামগ্রী আছে, মোটরসাইকেল এবং অন্যান্য হাউস থেফটের যে সমস্ত জিনিস আছে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নেট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। আজকেই তুলবেন তো? হ্যাঁ, আজকেই আমরা কোর্টে পাঠাচ্ছি, 12 দিনের রিমান্ডে প্রেয়ার করছি। স্যার, এই গাড়িগুলো চুরির পর কি করা হতো? মানে ব্যবহার, মানে অন্য কোথাও বিক্রি করা হতো না, ও নিজেরা ইউজ করতো? আমরা এই দুটো গাড়িতে যেটা দেখতে পেলাম, এই গাড়ি দুটো, এর আগের গাড়িটা যেটা আমরা চেস করে ধরতে পারিনি, আমরা গাড়িটা পেয়েছিলাম, তাতে আমরা দেখতে পেলাম যে হচ্ছে ও নিজেই গাড়িটা চালাচ্ছিল এবং এই গাড়িটাও দেখলাম যে হচ্ছে ও নিজেই চালাচ্ছিল এই গাড়িটা, এবং গাড়ির নাম্বার প্লেটটা ও চেঞ্জ করেনি। আর বাইকগুলোর ক্ষেত্রে? বাইকগুলো ও যেটা স্বীকার করেছে, বাইকগুলো ও কোচবিহার ডিস্ট্রিক্টের 2-1 জায়গায় ওরা বিক্রি করেছে। সেটা ইনভেস্টিগেশন আমরা করেছি। বর্ডার এলাকা বলতে সেটা আমাদের ইনভেস্টিগেশনে উঠে আসবে। রিমান্ডে নিয়ে আসলে কোনো চাবি পাওয়া গেছে এর কাছ থেকে? একাধিক চাবি এখনো আমরা রিমান্ডে নিয়ে আসার পরে তারপরে আমরা ওটা ডিসক্লোজ করতে পারবো। আর যা যা রিকভারি হবে সেটা আমরা আপনাদেরকে সেটা জানি। আপাতত কি গ্রেপ্তার 1? হ্যাঁ, গ্রেপ্তার 1। আচ্ছা, আমাদের দুটো গাড়ি রিকভারি আছে, এটাই আছে। ঠিক আছে।